ভাই দুটো আইসক্রিম দেন তো। জি স্যার, এই নিন স্যার, আপনার 40 টাকা হয়েছে। হ্যাঁ এখনই দিচ্ছি। আর এই নিন, এই একটা আইসক্রিম আমার পক্ষ থেকে ট্রিট ভেবে রেখে দিন। না স্যার, আমি এটা নিতে পারি না। কেন নিতে পারেন না? আর একটা আইসক্রিম নিলে এমন কি বা হবে? আর আপনার মন খারাপ লাগছে, মন খারাপ কেন? আসলে স্যার। এই তাড়াতাড়ি 2টা আইসক্রিম দে। কোন ফ্লেভারের স্যার? আরে তুই পাগল নাকি? তোকে কি রোজ রোজ বলতে হবে? প্রতিদিন যা খাই সেটাই দে। এই তোর হাত ধুয়ে নিয়েছিস তো? তোর ওই নোংরা হাত দিয়ে আবার আমাদের আইসক্রিম খাওয়াস না। আরে বেবি, তোমার কি মনে হয় ওর হাত পরিষ্কার নাকি? যার চেহারা এত অপরিষ্কার তার হাত পরিষ্কার হবে এটা ভাবলে কি করে? আরে বেবি, এর কি আমাদেরকে দেখে বাচ্চা মনে হচ্ছে? আরে এই পাগল, দাঁড়িয়ে আছিস কেন? তাড়াতাড়ি দে। এই নিন। এই নাও বেবি, তোমার যতগুলো ইচ্ছে তুমি ততগুলো খাও। মনে করো এইগুলো সব তোমার। আচ্ছা বেবি, তাই? আরো 2টা প্যাকেট করে দাও। এই তোকে বসতে কে বলেছে? দাঁড়া, আর তাড়াতাড়ি 2টা আরো প্যাকেট করে দে। এই নিন স্যার। চলো বেবি। 1 মিনিট স্যার, আমার টাকা। আরে কিসের টাকা? এই যে এখন আইসক্রিম নিলেন তার টাকা। মানে একেই তো তোর উপর দয়া করে আইসক্রিম খাচ্ছি, তার উপর আবার টাকা যাচ্ছিস? আমাদের কাছে কোনো টাকা নেই, এবার তো যা ইচ্ছে তুই করে নে। চলো বেবি। ভাই, আপনার কাছে টাকা না থাকলে আপনি আমাকে অনলাইনে পেমেন্ট করে দেন। একবার বললে কি তুই বুঝতে পারিস না নাকি? তোকে কোনো টাকা দিতে পারবো না আমরা। দেখুন ম্যাডাম, এমন করবেন না। আপনাদের এর আগে অনেক টাকা বাকি আছে, প্লিজ আমার টাকাটা দিয়ে দেন, না হলে আমার পরিবার না খেয়ে মরবে। আমার তেমন ইনকাম হয় না, প্লিজ আমার টাকাটা দিয়ে দেন। অনেকক্ষণ ধরে দেখছি তোকে টাকা টাকা করেই যাচ্ছিস। দাঁড়া, তোকে এখনই দেখছি। এই তোমাদের সাহস কি করে হলো ওর গায়ে হাত তোলা? গরিব বলে ওকে মানুষ না? না স্যার, আপনি ছেড়ে দিন। আপনি শুধু শুধু আমার জন্য এই গুন্ডার সাথে ঝামেলা করবেন না। কোথাকার গুন্ডা? কিসের গুন্ডা ও? এর আগেও আমি এরকম অনেক গুন্ডা দেখেছি। এই তাড়াতাড়ি ও সব টাকা ফেরত দেন। ও হ্যালো, কে তুমি? তোমার সাহস কি করে হলো আমার বয়ফ্রেন্ডের সাথে এভাবে কথা বলার? আমি এই এলাকার এসিপি। আমার এতটুকু পরিচয় যথেষ্ট নাকি আরো দিতে হবে? আরে না না স্যার, ওর কাছে আমাদের কোনো বাকি নেই। আপনার কোথাও ভুল হচ্ছে। এই তুমি স্যারকে সত্যি কথা বলে দাও। এই আমার সামনে একদম উঁচু গলায় কথা বলবে না। আমি এতক্ষণ ধরে এখানে দাঁড়িয়ে সব দেখেছি যে তোমরা কিভাবে এই অসহায় মানুষটার সাথে অত্যাচার করতেছিলে। আর হ্যাঁ, ও না হয় একটা গুন্ডা, কিন্তু তুমি তো একটা মেয়ে। তুমি কিভাবে এরকম একটা নোংরা কাজ করতে পারো? ও একটা গরিব মানুষ। ও এত কষ্ট করে এত রোদের মধ্যে সংসার চালানোর জন্য কষ্ট করছে। এটা কোনো হারাম টাকার কামানো নয় যে আসলে আর খেয়ে দিয়ে চলে গেলে। আই এম সো সরি ম্যান, আজকের পর থেকে আমরা দুজন আর কাউকে বিরক্ত করব না। না না, তোমাদের দুজনকে তো আমি এভাবে ছাড়বো না। যখন এর চেহারা তোমাদের পছন্দ না, ওকে তোমার ভালো লাগে না, তাহলে তোমরা কেন আসো ওর কাছে আইসক্রিম খেতে? তোমরা কি আদৌ জানো পরিশ্রম করতে কতটা কষ্ট হয়? একদিনের মতো আইসক্রিম বেছে দেখো পরিশ্রম করতে কতটা কষ্ট হয়। তোমরা তো এতদিন ধরে শুধু বাবার টাকায় ফুটানি মেরে আসছো। আচ্ছা আমাকে একটা কথা বলো তো, তোমাদের মধ্যে আসল পুরুষকে তুমি নাকি এই ছেলেটা যে কিনা এতটা পরিশ্রম করে ইনকাম করছে? আর তুমি তো বাবার টাকায় ফুটানি মারাচ্ছ। তোমাদের তো লজ্জা হওয়া উচিত। তোমরা তো অন্যজনের হক নষ্ট করছো। দাও, আমি এখনই থানায় ফোন করে পুলিশকে আসতে বলছি। না না স্যার, পুলিশকে কল করবেন না, আমি এখনই ওর সব বাকি পরিশোধ করে দিচ্ছি। এক্ষুনি দাও। এ ভাই, তোর কত টাকা হয়েছে? আগের 1000 টাকা আর আজকে 200 টাকা, টোটাল 1200 টাকা হয়েছে। হ্যাঁ হ্যাঁ দিচ্ছি। এই নিন। আর হ্যাঁ, একটা কথা, আজকের পর যদি আর কাউকে বিরক্ত করতে দেখি না, তোমাদের দুজনকে থানায় নিয়ে গিয়ে ময়ূর বানিয়ে নাচাবো। সরি স্যার। আরে এখনো দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে কি দেখছো? যাও এখান থেকে।